আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইমেইল জেএস এর মাধ্যমে ইমেইল পাঠানো। তো আমরা এরকম, এটা আমার স্যারের ওয়েবসাইট। তো আমরা এরকম বিভিন্ন ওয়েবসাইটে আসলে দেখতে পারি কন্ট্যাক্ট মি অপশন আছে। তো এখানে আমরা আমাদের ইমেইল দিয়ে আমরা ওয়েবসাইট হোল্ডারের সাথে কথা বলতে পারি বা ওয়েবসাইটে মেইল পাঠাতে পারি। সো আমরা এই বিষয়টাই দেখব, এটাই আমরা কমপ্লিট করেছি। সো এটা দেখি, আমরা চাইলে এখান থেকে মেইল পাঠাতে পারবো। সো এটা আমরা সেন্ড করলে দেখি মেইলটা আশা করি সেন্ড হয়ে যাবে। এই যে ইমেইল সেন্ড সাকসেসফুলি, তো মেইলটা চলে গেছে। আমরা যদি এখন আমাদের মেইলে যাই, মেইলে গেলে দেখতে পারবো ইনবক্সে, এই যে ইনবক্সে চলে আসছে কে মেইল পাঠাইছে, কোন মেইল আইডি থেকে আসছে, এটা সুন্দর করে চলে আসছে। এবং এখান থেকে অটো রিপ্লাইয়ের মাধ্যমে তার কাছেও মেইল চলে গেছে, যে মেইল পাঠাইছে তার কাছেও এই মেইলটা চলে গেছে, থ্যাংক ইউ, এরকম একটা মেইল চলে গেছে সুন্দর মতো। তো এই সার্ভিসটাই আজকে আমরা তৈরি করার চেষ্টা করব। এটা ফুল কোড সহ এবং ইমেইল জেএস এর মাধ্যমে কীভাবে তৈরি করতে পারি সেইটা এবং কোড সহ সম্পূর্ণ দেখাবো আমি। তো এই প্রসেসটা দেখার জন্য আমাকে আগে ইমেইল সার্ভিসে যেতে হবে। তো ইমেইল সার্ভিসের মাধ্যমে ইমেইল সার্ভিসে অ্যাকাউন্ট, ইমেইল জেএসে অ্যাকাউন্ট করে নেবেন। যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে সে অ্যাকাউন্ট করে নেবেন, তারপরে লগ ইন করতে পারবেন। আর আমার যেহেতু অ্যাকাউন্ট ছিল এবং আমি মাত্র যে কাজটা করেছি, তো এই কাজগুলো আমার এখানে দেখা যাচ্ছে যে অটো রিপ্লাই সার্ভিসটা টেমপ্লেটগুলো তৈরি করা আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম শুরু থেকে, আমি এই সার্ভিসগুলো ডিলিট করে দিচ্ছি। তো এখন আমার কোনো সার্ভিস নেই, আমি একটু রিফ্রেশ করে নিই। এখন আমার প্রথমে সার্ভিস ক্রিয়েট করতে হবে। সার্ভিসে এখানে যাব, বিভিন্ন ধরনের সার্ভিস আছে, সেখান থেকে আপনি প্রথমে চাইলে, আমি জিমেইল দিয়েই সার্ভিস নেব, জিমেইল সার্ভিস ক্রিয়েট করব। তো এখানে সার্ভিস আইডি চলে আসবে, ক্লিক করার পরে তো এখানে কানেক্ট করতে হবে কোন অ্যাকাউন্টে আমি জিমেইল মানে পাঠাতে চাই বা কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমার জিমেইল আসা যাওয়া করবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। সো আমি প্রথমে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। তো অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিয়ে ক্রিয়েট সার্ভিসে ক্লিক করে দিব এবং এখানে দেখতে পারবো জিমেইল কানেক্টেড, এই ইমেইল সহ চলে আসবে যে কোন মেইলে কানেক্টেড হয়েছে। এখানে ক্রিয়েট সার্ভিসে ক্লিক করব, তো সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি হয়ে যাবে। এবং এরপরে আমার টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। টেমপ্লেটে ফার্স্টে আমরা টেমপ্লেটে ক্লিক করব এবং ক্রিয়েট কন্টাকাস টেমপ্লেটটা ক্রিয়েট করব। কন্টাকাস টেমপ্লেটে ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এটা আমরা আমাদের মতো মডিফাই করব টোটালি। সো আমাদের যে ভ্যারিয়েবলগুলো ধরেছি আমাদের ইসের ভিতরে, অ্যাপসের ভিতরে বা আমাদের প্রোগ্রামের ভিতরে যেটা ধরেছি সেইগুলো দিয়ে আমরা এটা মডিফাই করব সম্পূর্ণ। তো ফার্স্ট অফ অল আমি মডিফাই করতেছি, এটাকে আমি সাবজেক্ট বানিয়ে দেবো। টাইটেলটা যেহেতু আমার নাই, সাবজেক্ট বানিয়ে দিব। সাবজেক্ট বানিয়ে দিব। এরপরে আমি এই টু মেইল আমার ঠিক আছে, ফর্ম থেকে যে নামটা আসবে সেই নামটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং এখানে আমি রিপ্লাই টুর এখানে একটু এটা মডিফাই করে দিয়ে রিপ্লাই টু করে দেবো, ইমেলটা মডিফাই করে দিই। এবং আমি বডিটা এখন মডিফাই করব। এটার জন্য আমার চলে যেতে হবে এডিট কন্টেন্টে, ডিজাইন এডিটরে। এখানে গিয়ে আপনারা ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন, এটাকে ক্লিক করে এটা আপনার নিজেদের মতো চাইলে রাখতে পারেন, না চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন এবং এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে বাকিটা বাদ দিয়ে দিতে পারেন। আমার যেহেতু আগে করা ছিল আমি ওই টেমপ্লেটটাই নিয়ে আসবো, কপি করে এখানে পেস্ট করে দিব। আপনারা চাইলে আপনাদের মতো মডিফাই করে দিবেন। আমি কপি করা ছিল নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। এই ভ্যারিয়েবলগুলো সুন্দর করে দিয়ে আপনি সাজিয়ে দিবেন যে সাবজেক্ট আসলে সাবজেক্ট সোজা কী হবে সেখানে, এখানে সাবজেক্টটা দেখাবে এবং কোন ইমেল থেকে আসছে সেটা দেখার জন্য আমি মেইলটা দিয়েছি এখানে, এবং যে পাঠিয়েছে তার এইভাবে দিয়েছি, তার নামটা শো করবে, দেন মেসেজটা শো করবে। এভাবে দিয়ে আপনি অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দিবেন, তারপরে চেঞ্জ হয়ে যাবে এবং এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন সেভ করে দিবেন এবং সেভ সাকসেসফুলি হয়ে যাবে। টেমপ্লেট হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। দেন প্রথমে আমাদের কন্টাকাস টেমপ্লেটটা বানিয়েছি, এখন আমরা বানাবো আমাদের অটো রিপ্লাইয়ের জন্য যেটা আছে ওই সার্ভিসটা বানাবো, ওই টেমপ্লেটটা বানাবো। তো অটো রিপ্লাইয়ের জন্য আমরা যাব এখানে, আবার সেমভাবেই অটো রিপ্লাইতে ক্লিক করব। প্রথমে ক্রিয়েট ছিলাম, এবার অটো রিপ্লাইতে ক্লিক করার পরে ক্রিয়েট টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা কী করব, সেমভাবে একটু মডিফাই করে নিব।
তো আমি মডিফাইগুলো করে নিচ্ছি। আমি প্রথমে আমার সাবজেক্টটা চেঞ্জ করে নিব। সাবজেক্টটা আমি দিয়ে দেব অটো রিপ্লাই, এবং টু মেইল, কোন মেইলে সে যাবে সে মেইলটা, এবং কোন মেইল থেকে যাবে, আমার মেইলটা থেকে যাবে, আমি মেইলটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব রিপ্লাই টু। এখানে দেওয়ার পরে আমি বডিটাকে এখন এডিট করব। তো এডিট অপশনে গিয়ে ডিজাইনে সেমভাবেই তো কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পরে ব্যাক স্পেস ক্লিক করব, সব ডিলিট হয়ে যাবে। এখন আমি আমার টেমপ্লেটটা এনে আমি এখানে বসিয়ে দিব, যেহেতু আমার আগে বানানো ছিল। আমি টেমপ্লেটটা নিয়ে আসছি, আমি এখানে বসিয়ে দিব। তো আপনারাও আপনাদের মতো করে সুন্দর করে বসিয়ে দেবেন, যেরকমটা চান, যে রিপ্লাই অটো রিপ্লাইটা কীভাবে হবে, কীরকম দেখাবে, সেটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, চাইলে আপনারা বিভিন্নভাবে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, ফন্ট সাইজ, এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, সাইজ, অনেক কিছু ফিচার আছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এবং আমি কিছু করব না, আমি এতটুকু রেখে আমি অ্যাপ্লাই চেঞ্জ করে দেব। তো অ্যাপ্লাই করার পরে আমি এখন সেভ করে দেব। সেভ সাকসেসফুলি, এডিট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমার সার্ভিস ক্রিয়েট করা শেষ এবং টেমপ্লেটও ক্রিয়েট করা শেষ। কন্ট্যাক্ট আসের টেমপ্লেট এবং অটো রিপ্লাইয়ের টেমপ্লেট ক্রিয়েট করা শেষ। কিন্তু আমার অটো রিপ্লাইয়ের জন্য একটা কাজ করতে হবে এক্সট্রা, সেটা হলো কন্ট্যাক্ট আসের ভেতরে গিয়ে এই অটো রিপ্লাইতে যেতে হবে এবং এখানে অটো রিপ্লাই যে টেমপ্লেটটা নিয়েছিলাম ওইটাকে অ্যাড করে দিতে হবে। তো এটা লিঙ্ক টেমপ্লেট, এই যে লিঙ্ক করে দেওয়ার পরে এখন আমি সেভ করে দেবো। এতে করে কী হবে, আমার যখন একটা মেইল আসবে সাথে সাথে আমার অটো রিপ্লাইটা ওই মেইলের মাধ্যমেই আমার অটো রিপ্লাই টেমপ্লেট অনুযায়ী চলে যাবে। সো আমার এখানের কাজ কমপ্লিট। এবার আমি কোডে ফিরে যাচ্ছি। কোডে এসে দেখতে পাচ্ছেন আমি একটা প্রজেক্ট নিয়েছি। এখানে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট তিনটা ফাইল নিয়েছি। তো এখানে HTML কী করেছি দেখেন, বেসিক একটা ফাইল, জাস্ট আর কিছু না, বেসিক একটা ফাইল নিয়েছি এবং এটার সাথে লিঙ্ক করে দিয়েছি CSSকে এবং জাভাস্ক্রিপ্টকে। যে ফাইল দুটো নিয়েছি, CSS কিছু না, জাস্ট ফর্মটার CSSটা, আর ফর্মটা এখানে HTML ক্রিয়েট করছি, আর জাভাস্ক্রিপ্টে আমি যে ফাংশনটা, সেই ফাংশনটা রেখেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। এটার হেডার সেকশনের ভেতরে আমরা আমাদের যে সার্ভিসটা আছে এটা সিডিএনটা আনবো, সিডিএনটা এনে আমরা অ্যাটাচ করে দিব। তো দেখাই আপনাদের কীভাবে সিডিএনটা আনবেন। এই সিডিএন লিঙ্কটা আনার জন্য আপনারা প্রথমে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন ইমেইল.js, চলে আসছে, ক্লিক করবেন, দেন ওয়েবসাইটে ঢুকবেন, ডকে যাবেন, ডক্সে গেলে আপনারা ইনস্টলেশনের ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। তো এখানে ইনস্টলেশনের জন্য কিছু বলা আছে। তো যারা ইমেইল.js এসডিকে চায়, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, তারা চাইলে এটা নামাইতে পারে এবং এটা দিয়ে ইনস্টল করে তারা ইম্পোর্ট করে কাজ করতে পারবে। যেমন ফ্রেমওয়ার্ক করার ক্ষেত্রে লাগে, অ্যাঙ্গুলার, যে ভিউ, তারপরে রিঅ্যাক্ট, এরকম করার ক্ষেত্রে এগুলো লাগবে, এটা ইনস্টল করে নেবেন, তখন ইম্পোর্ট করতে সুবিধা হবে। আর তাছাড়া যেহেতু আমরা শুধু ব্রাউজারে রান করব একটা সাধারণ পেজ নিয়ে, তো ফাইলটা নিয়ে, সো আমরা এটা নিয়ে নিব। এটা সম্পূর্ণ কপি করে নেবেন। এটা সম্পূর্ণ কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। আপনারা হেডার সেকশনের ভেতরে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন। তারপরে আপনাদের জাস্ট এই একটা জিনিস মডিফাই করতে হবে, এখান থেকে এই পাবলিক কিটা মডিফাইটা করে দেবে, পাবলিক কিটা স্ট্রিংয়ের ভেতরে এই ডাটাটা মডিফাই করতে হবে। সো পাবলিক কিটা আপনি কোথায় পাবেন? পাবলিক কিটা আপনি পাবেন আপনার ইমেইল.js এর এটার ভিতরে। এখানে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন, এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করলে পাবলিক কি দেখতে পাবেন, পাবলিক কি পেয়ে যাবেন সেখান থেকে। পাবলিক কি আপনি নিয়ে আসবেন, পাবলিক কি নিয়ে এসে এখানে সরাসরিভাবে বসিয়ে দিবেন। আপনি চাইলে পাবলিক কিটা রিফ্রেশ করে ডিফারেন্ট পাবলিক কিও আনতে পারেন। এই যে আমি এবার এটা বসিয়ে দিচ্ছি। পাবলিক কি বসিয়ে দেবেন। পাবলিক কি বসিয়ে দেওয়ার পরে এখানে এবার স্ক্রিপ্টে চলে যাবেন। জাভাস্ক্রিপ্টের কাজ, এখন আমি একটা সেন্ড ইমেইল ফাংশন বানিয়েছি। তো আপনি যেহেতু ইমেইল সেন্ড করবে, জন্য নাম দিয়েছি সেন্ড ইমেইল, আপনারা যে কোনো নাম দিতে পারবেন। একটা ফাংশন বানাবেন, ফাংশনের ভেতরে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে ভেরিয়েবল নিয়ে নাম দিয়ে দিয়েছি ফর্ম ডাটা, যেহেতু আমার ডাটাগুলো এর ভেতরে থাকবে এইটার ভেতরে, সো আমি এটার ভিতরে স্টোর করতেছি। আমি একটা এরকম ভেরিয়েবল নিয়ে এর ভিতরে কি এবং ভ্যালুগুলো রাখতেছি। কিগুলা হলো আমার ইমেইল.js যে ভেরিয়েবলগুলো দিয়েছি আমি, আমার টেমপ্লেটগুলো যে ভেরিয়েবলগুলো, সো এইগুলোর সাথে ম্যাচ করে নিতে হবে, তাহলে
প্রপারভাবে কাজ করবে। তো এই কিগুলোও ম্যাচ করে নেবে এবং এই কিগুলা আপনার অবশ্যই HTML এর এখানে আইডিগুলোর সাথে ম্যাচ করে নিতে হবে। এই আইডিগুলো সেম হইতে হবে। তো প্রতিটা ভ্যালু, প্রতিটা ইনপুট ফিল্ডের আইডি এবং এই কিগুলা সেম হতে হবে। তো এই কিগুলার ভেতরে ডাটাটা থাকবে। এখানে বলতেছি কি দেখেন, এই নেম কির ভেতরে এখানে ডকুমেন্টটা হলো HTML, এই ফাইলটাকে, এটাকে ডকুমেন্ট বলে, যেটা দেখা যায় ওই ডকুমেন্টের ভেতরে কোয়েরি সিলেক্টর একটা ফাংশন। এই ফাংশনটার কাজ হলো ও এই ডকুমেন্টের ভেতরে এলিমেন্ট খুঁজে বের করে। তো এখানে কি এলিমেন্ট খুঁজে বের করতেছে? কোয়েরি সিলেক্টর, তার ভেতরে স্ট্রিংয়ের ভেতরে দেওয়া আছে হ্যাশট্যাগ দিয়ে নেম। তো এখানে নেম হ্যাশট্যাগ দেওয়ার অর্থ হলো এটা আইডি, হ্যাশট্যাগ দিয়ে নেম মানে এই নেম নামে যে আইডিটা, ওই আইডিটা খুঁজে বের করবে এই HTML ফাইল থেকে। তো এখানে দেখেন আমার ইনপুট ফিল্ডে এখানে আছে নেম নামের আইডি আছে এইটা। সো এই ভ্যালুটাও ধরবে, এখান থেকে ধরে আইডিটা খুঁজে বের করে এবং ডট ভ্যালু, এই ভ্যালুটা স্টোর করবে এই নেমের ভিতরে। সো এইভাবে সেমভাবে এই ইমেইলটাও স্টোর করবে, সাবজেক্টটা, মেসেজটা সবগুলো স্টোর করবে। দেন আসবে এখানে email.js.send, এইটার কাজ হলো টোটালি মেইলটাকে পাঠানো বা সম্পূর্ণ প্রসেস করার কাজটাই এই email.js.send করে থাকে। তো এখানে দেখেন কি কি পাঠাতে হয় প্যারামিটার হিসাবে। এখানে পাঠাতে হয় সার্ভিস আইডি, যে সার্ভিসটা আমরা ক্রিয়েট করলাম, সার্ভিস আইডি এবং টেমপ্লেট আইডি এবং ফর্ম ডাটা। আমাদের যে ফর্মের যে ডাটাটা, HTML ফর্মটার এই যে ফর্মটা যে ডাটাটা, এই চারটা ডাটা আমরা রাখছি ফর্ম ডাটার ভেতরে। এই ফর্ম ডাটাটা পাঠাইতে হবে এবং দুইটা টেমপ্লেট আইডি পাঠাইতে হবে। এই আইডিগুলো কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আসে সার্ভিস আইডিটা পাবেন আপনারা এখানে গিয়ে ইমেল সার্ভিস, এই যে সার্ভিস আইডি, এটা নেওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে এখানে এবং এখান থেকে আপনি কপি করে নিয়ে যেতে পারবেন। এখানে কপি করে আপনি এখানে নিয়ে বসিয়ে দেবেন, সার্ভিস আইডিটা আপনার হয়ে যাবে। এবার টেমপ্লেট আইডিটা কোথায় পাবেন? টেমপ্লেট আইডিটা নেওয়ার জন্য আপনাকে সেমভাবে ওই একই জায়গায় যেতে হবে, টেমপ্লেটে যাবেন, যেহেতু কন্ট্যাক্টের এটা আগে এবং এই টেমপ্লেটটাই আমরা নিব। এই টেমপ্লেটের আইডিটা নেওয়ার জন্য আমরা সেটিংয়ে যাব, ভেতরে ঢুকে এখান থেকে টেমপ্লেটের আইডিটা আমরা কপি করে নিয়ে নেব। টেমপ্লেটের আইডিটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব। তো আমাদের টেমপ্লেট এবং সার্ভিস আইডি দুইটাই কমপ্লিট, ফর্ম ডাটাটাও কমপ্লিট। তো ডাটা পাঠানোর কাজ এতটুকুই করবে এবং পাঠানোর পরবর্তী কাজগুলো করবে এই দেন আর ক্যাচ। যদি ডাটা সাকসেসফুলি যায় তাহলে কাজ করবে এই দেন, এবং যদি ইরর আসে তাহলে এই ক্যাচ ইরর ধরবে। তো এখানে কি বলছি দেখেন, দেনের ভিতরে আমি বলে দিছি এখানে কনসোলে দেখার জন্য আমি জাস্ট আমার নিজের মতো করে দেখার জন্য একটা মেসেজ দিয়ে দিছি, এবং যদি সাকসেসফুল হয় তাহলে অ্যালার্ট দিবে, একটা অ্যালার্টে বলবে ইমেইল সেন্ড সাকসেসফুলি, আর যদি সাকসেসফুলি হয় তারপরে একটা রিসেট করে দিছি, আমি ফর্মটাকে রিসেট করে দিছি জাস্ট। আর যদি সাকসেসফুল না হয়, ক্যাচ হয়, ইরর হয়, তাহলে কনসোলে ইররটা আমি দেখার ব্যবস্থা করে দিয়েছি এবং অ্যালার্ট দিয়ে বলেছি এটা সেন্ডিং ফেইল। তো এখন এই সেন্ড ইমেইল ফাংশনটাকে আমি এখানে কল করে দিয়েছি বাটনের ভেতরে। এটা টাইপ বাটন রাখবেন এবং এই বাটনের ভিতরে অন ক্লিক দিয়ে এখানে কল করে দেবেন। সো এরপরে কী করবেন, চলে আসবেন আপনাদের কন্ট্যাক্ট আস ফর্মটা চলে আসবেন এবং আমাদের কাজ কমপ্লিট। এখানে আমি আবার একটু রান করে নিচ্ছি এটাকে। তো এখানে চলে আসবেন, এভাবে ইমেইল পাঠাতে চাইলে সেন্ড করবেন, চলে যাবে, সেখান থেকে ইমেইল চলে যাবে আপনার যেই ওয়েবসাইটে পাঠাতে যাচ্ছেন সেখানে ইমেইল চলে যাবে। এখানে সাবজেক্টটা দিয়ে দেবো আমরা, সাবজেক্ট দিয়ে দেওয়ার পরে মেইলটা লিখে দেব। সো মেইলটা লেখার পরে আমরা সেন্ড করে দেখি কি অবস্থা। হ্যাঁ, ইমেইল সেন্ড সাকসেসফুলি, আমাদের কাজটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো আশা করি সবাই ট্রাই করবেন এবং কারো যদি সোর্স কোডের প্রয়োজন হয় আমার গিটহাব থেকে নিয়ে নিতে পারেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।